বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডলকে আদালতে পেশকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে বোলপুরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা, মারধর এবং বাড়ির হোল্ডিং নম্বর পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। সকাল থেকেই শান্তিনিকেতন থানার সামনে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীদের একাংশ জড়ো হন। অভিযোগ, কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পচা ডিম ও পচা আম ছোড়ার প্রস্তুতি নিয়েছিলেন বিক্ষোভকারীদের একাংশ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এরপর থানার মূল ফটক এড়িয়ে চন্দন মণ্ডলকে পিছনের দরজা দিয়ে বের করে একটি পুলিশ গাড়িতে তুলে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এতে থানার সামনে অপেক্ষারত বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, পুলিশ এখনও তৃণমূলের স্বার্থ রক্ষা করছে এবং অভিযুক্তকে জনরোষের মুখ থেকে আড়াল করার চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশ বিরোধী স্লোগানও ওঠে। সকাল সকালে এসেছিলাম বলতে ২ নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর আছে উনি কালকে ধরা পড়েছেন। তা আমরা শান্তিনিকেতন থানাতে এই কারণের জন্য দাঁড়িয়েছিলাম যে বাজারে ফুল পেলাম না, ফুলের পরিবর্তে ফুল খুঁজতে গেলাম কিন্তু ফুল পেলাম না, তার পরিবর্তে আমরা ডিম নিয়ে এলাম। ওনারা কিছু ভালো কাজ করেছিলেন ২০২১-এ, সেই ২১-এ যে ভালো কাজ করেছিল সেই হিসাবে ফুলের বদলে আমরা ডিম ছুঁড়ে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এইটা সকাল সকালে এসেছিলাম। এটাই আর কি। ওনাকে পেছন দিক দিয়ে বার করা হলো। এটা প্রশাসন আমাদেরকে বললো সামনের দিক দিয়ে বের করো। প্রশাসন এটা খুব ভুল কাজ করলেন, কারণ এখানে সবাই দাঁড়িয়ে আছে, সাংবাদিকরাও দাঁড়িয়ে আছেন। সাংবাদিকরাও দুটো খবর করার জন্য ওনারা এসেছিলেন। তা প্রশাসন এটা খুবই খারাপ কাজ করলেন। ওনারা এই দিকে না বের করে পেছন দিক দিয়ে বের করে ওকে নিয়ে চলে গেল। আমরা এদিকে দাঁড়িয়ে রইলাম। পুলিশ কি এখনো তৃণমূলের হয়ে কাজ করছে? দেখুন, টান তো কিছুটা আছে, যেগুলো দেখছি আর কি। যেসব পুলিশ এখনও পর্যন্ত তৃণমূলের ওপরে টানই আছে, দেখা যাচ্ছে যেগুলো আর কি। দেখতে পাচ্ছেন তো ধরা পড়ছে কিভাবে, পুলিশকে ফোন করে তারা আত্মসমর্পণ করছে। ঠিক আছে, তারা যে ২০২১-এ যেভাবে অত্যাচার করেছিল পাবলিকের কাছে, তা পুলিশ তারপরে তারা বেঁচে যাচ্ছে, পুলিশের কাছে হ্যান্ডওভার করছে, পুলিশ গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসছে। তারা কোথাও থাকছে পুলিশ জানতে পারছে, কিন্তু অন্যজন কেউ জানতে পারছে না। আপনারা কি কোর্টে যাবেন? হ্যাঁ, কোর্টে তো যাবো, কোর্টে লোক আছে আমাদের, কোর্টে আবার যাব। ঠিক আছে, দেখা যাক কি হয়। আপনার নাম? সুকেশ চক্রবর্তী। দেখুন, এই ২ নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর চন্দন মণ্ডল যেভাবে অত্যাচার করেছে মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর, এমন অত্যাচার করেছে, আমার ওপরই অত্যাচার করেছিল। ২০২১-এ পোস্টপোল ভায়োলেন্ট উনি যুক্ত ছিলেন। উনি অনেক দোকানপাট ভাঙচুর করেছে, আমাকে থ্রেট করেছিল, প্লাস হোল্ডিং করতে আমার কাছে চেয়েছিল ৩০,০০০ টাকা। আমি দিতে পারিনি বলে আমার হোল্ডিং আমার করে দেয়নি। যেহেতু আমি রাজ্য সরকার জমিতে বসবাস করি, আমার করে দেয়নি। আমার কাগজপত্র দুবার নিয়েছে, রিটার্ন করে দিয়েছে, এমনকি ভোটের আগে নিয়েছিল। আর উনি আমাকে থ্রেট করেছিলেন। আমি যোগী আদিত্যনাথ এসেছিলেন বোলপুরে, তার সবাই গিয়েছিলাম এবং একটি লাইক করেছিলাম। উনি হেলিপ্যাড থেকে নামছেন, সেই লাইকটা ওনার খুব গায়ে লেগেছিল। এমনকি আমাদের পাড়াতে দাঁড় করিয়ে আমাকে থ্রেট করেছিল ৪ তারিখের পর উনি দেখে নেবেন। তা এখন উনি কোথায়? উনি তো লুকিয়ে চলে যাচ্ছেন, উনি আর আসেননি ৪ তারিখের পর। তো আজকে যদি ফলটা উল্টো হতো তাহলে কিন্তু আমাদের এখানে টিকে থাকা যেত না। আমরা এর পুরো দাবি রাখছি যে উনি উপযুক্ত বিচার ব্যবস্থা যেন ভালোভাবে হয়। উনি এমন জ্বালাতন করেছেন, উনি গোটা পাড়া অত্যাচার করে রেখেছেন। আর উনি এমন দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, তোলাবাজি থেকে আরম্ভ করে, আর ওনার সাগরেরটাও ওর সঙ্গে যুক্ত ছিলেন। যেভাবে পুলিশ হেড করে নিয়ে চলে গেল, সামনে গেট দিয়ে না বার করতে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে দেখুন, এটা প্রশাসনের ব্যাপার, তো আমরা দাঁড়িয়েছিলাম, ও তো পেছন গেট দিয়ে চলে গেছে। তো দেখছি কি করা যায়, স্যারের সঙ্গে কথা বলবো, এদিকে আসেনি, দেখি এখন সরকার। সেটা দেখুন, এটা প্রশাসনিক ব্যাপার, তো এটার বিষয়ে মন্তব্য করতে আমি রাজি নই, কিন্তু উচিত ছিল এদিকে নিয়ে আসা। ওনার দেখতাম উনি কী অবস্থায় আছেন, ওনাকেও দেখতে পাইনি ৪ তারিখের পর আমরা কেউ। আমার নাম প্রভাত দাস।